করে তো এই কলবের মধ্যে তার কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে। হাদিসের মধ্যে এমন ভাবে এসেছে যে মানুষ যেমন কাপড় পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে, সোটা আছে, আছে না নাই, হুইল আছে, ভিমবার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু দিয়ে কাপড় পরিষ্কার করা যায়। শরীরে ময়লা লাগলে শরীর পরিষ্কার করা যায়। হাদিসের মধ্যে এসেছে যে কলবের ময়লা কিভাবে দূর হবে বলা হয়েছে আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর কথা শুনবে, তখন আস্তে আস্তে যে গুনার কারণে কলবের মধ্যে ময়লা পড়েছে, তো মাহফিলে বসে যখন আল্লাহর বান্দা কোরআনের কথা শুনতে থাকবে তখন আল্লাহর বান্দার কলবটা পরিষ্কার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাজান রে, শুধু কলব পরিষ্কার হবে তা নয়, এক পর্যায়ে দেখা যাবে এই কলব থেকে যেগুলো ময়লা আছে, গুনার দাগ আছে, সব গুনার দাগগুলো উঠে যাবে, ময়লা উঠে যাবে, কলবটা একেবারে নূরে নূরান্বিত হয়ে যাবে। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। এই পৃথিবী সৃষ্টি করে পাঠাইলেন বাবা আদমেরে, 18,000 মাখলুকাতের, 18,000 মাখলুকাতের বানাইয়া সরদার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ মুরব্বী, দিকে নজর দিও না। আল্লাহর বান্দা যখন মাহফিলে বসে থেকে কোরআনের কথা শুনবে, 4 নাম্বার ফায়দা হবে। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি বসে বসে কোরআনের মাহফিল যদি অল্প সময় শুনে, তো তার আমল নামায় কম পক্ষে 7 বছর দিনের বেলা রোজা, রাতের বেলা যদি নফল নামাজ পড়তো, তো যেই পরিমাণ সওয়াব হতো আমার আল্লাহ তাআলা তার চাইতে বেশি সওয়াব ওই বান্দা